ভোকেশনাল ইনস্টিটিউট করবো ইনশাআল্লাহ চট্টগ্রাম 11 তথা চট্টগ্রামের জন্য। ভোকেশনাল ইনস্টিটিউশনের মাধ্যমে স্কুল পার হওয়ার পরেই তারা যাতে ভোকেশনাল ইনস্টিটিউশনে ভর্তি হতে পারে। বিএমএ পাস করে তো লাভ নাই, বিএমএ পাস করে তো চাকরি জোগাড় নাই। চায়নাতে 60% ছেলে মেয়ে স্কুলের পরে ভোকেশনাল স্কুলে যায়, অনলি 40% হায়ার এডুকেশনে যায়, অনলি 40%। আমাদের এই কনসেপ্ট চেঞ্জ করতে হবে বাংলাদেশে। আমাদের এই এলাকায় ইনশাআল্লাহ আমরা কারিগরি শিক্ষার মধ্যে ইতিমধ্যে বিএনপির প্রোগ্রাম আপনারা জানেন, ক্লাস 6 থেকে কিন্তু আমরা কারিগরি শিক্ষা স্কুলেই আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। নিরাপদ এলাকা ও শক্তিশালী আইন শৃঙ্খলার বিষয়ে আর বলার অপেক্ষা রাখে না। আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ এবং এই আইন শৃঙ্খলা ব্যতীত কিন্তু বিনিয়োগও হবে না, কর্মসংস্থানও হবে না, মানুষের জীবন মান উন্নয়ন করা সম্ভব না। এই জন্য আমরা আইন শৃঙ্খলায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। এই অঞ্চলের চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক অপরাধের বিরুদ্ধে এখানে সিরিয়াসলি এগুলোকে অ্যাড্রেস করা হবে, এগুলো বাস্তবায়ন করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে জনগণের সাথে যৌথভাবে কাজ করতে হবে। কোনো পুলিশ এককভাবে, আইন শৃঙ্খলা বাহিনী এককভাবে সমাধান দিতে পারে না। এই কাজটা আমরা যৌথভাবে করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণকে একসাথে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত করে আমরা এটিকে নিয়ন্ত্রণে আনতে হবে। পানি সংকট আছে বিশাল একটা এলাকায়। আমি একেবারে প্রত্যেক এলাকায় 40, 41, 39 থেকে ওই পুরো অঞ্চলে পানির সুপেয় পানির কোনো ব্যবস্থা নাই, সেখানে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। এইটা অঙ্গীকার আমরা করেছি। জলাবদ্ধতা সম্বন্ধে আপনারা সবাই জানেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে আর বলার অপেক্ষা নেই। এটার সমাধান পার্মানেন্ট একটা সমাধান আমাদেরকে দিতে হবে। এদের উপর আমরা কাজ করছি। ইতিমধ্যে আমি মেয়রের সাথে কথা বলেছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনও এই ব্যাপারে একটা বড় ধরনের কর্মসূচিতে যাচ্ছে। যানজট ওই এলাকায় কিন্তু পোর্টকে ঘিরে, ইপিজেড পোর্ট ঘিরে একটা বড় ধরনের যানজটের সমস্যা আছে। মানুষ খুবই কষ্ট পায় ওই এলাকাতে। এটার ব্যাপারে আমরা ট্রাফিক সহ মিলে এটার একটা সমাধান দিতে হবে। পরিবেশ, বায়ু দূষণ এটা বাংলাদেশের সার্বিক সমস্যা, চট্টগ্রাম 11 চট্টগ্রামের সমস্যা। পরিবেশের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। টেকসই নিরাপদ রাস্তাঘাট আছে, বন্দর ব্যবস্থার আধুনিকায়ন, বন্দরের অটোমেশন, বন্দরকে আমি তো আগেই বলেছি আমাদের চট্টগ্রামের জন্য বন্দর হচ্ছে চট্টগ্রামের উন্নয়নের যে সম্ভাবনা, তার মধ্যে বন্দর হচ্ছে একটা বড় অংশ। এখানে বন্দরের আধুনিকায়ন শুধু নয়, আমরা বন্দরকে নিয়ে এই উপকূলীয় অঞ্চলকে নিয়ে ইনশাআল্লাহ চট্টগ্রামকে আমরা একটি লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলব। এটা আমি আগেও বলেছি। লজিস্টিক হাব বলতে যা বোঝায় যে এটা শুধু চট্টগ্রামের জন্য না, বাংলাদেশের জন্য না, এই আশেপাশের সব দেশগুলোকে নিয়ে তারাও যাতে ব্যবহার করতে পারে এই লজিস্টিক হাবটা। এর মাধ্যমে আসলে চট্টগ্রামের বড় ধরনের অর্থনৈতিক উন্নয়ন হবে। এবং চট্টগ্রাম এয়ারপোর্টকে নিয়ে আমাদের চিন্তা আছে ইনশাআল্লাহ, প্যাসেঞ্জার কাম কার্গো হাব করা, এটা আমরা বিবেচনা এনেছি। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। নাগরিক সেবাগুলোকে আমরা চাচ্ছি সহজ করার জন্য। এটা তাদের অধিকার, সেবা দেওয়া গভর্নমেন্টের, এটা কোনো ফেভার কেউ কাউকে করছে না। সেবা, নাগরিক সেবা নাগরিকের অধিকার হিসাবে আমাদেরকে ধরে নিতে হবে এবং এই সেবা খুব সহজভাবে সমন্বিতভাবে আমরা ডেলিভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নগরকে একটি পরিকল্পিত অবস্থায় নিতে হবে। চট্টগ্রামের যে সম্ভাবনা, সৌন্দর্য, নদী, বন্দর, সমুদ্র, লেক, পাহাড়, সব কিছু চট্টগ্রামে, এটাকে আমরা একটা প্ল্যান সিটি হিসাবে করতে হবে। পুরো চট্টগ্রামকে একটা পরিকল্পিতভাবে উন্নয়নের দিকে আমাদেরকে যেতে হবে। হেফাজত যে উন্নয়ন হয়েছে, এটা চট্টগ্রামের মতো একটা সুন্দর শহর, চট্টগ্রামের মতো একটা জায়গার জন্য এটা কাম্য নয়। আগামীতে ইনশাআল্লাহ আমরা এটাকে পরিকল্পিতভাবে সার্বিক মাস্টার প্ল্যানের মাধ্যমে এখানে সিডিএ, সিটি কর্পোরেশন এবং গভর্নমেন্ট মিনিস্ট্রি থেকে
একটা সব কিছু সমন্বয়ের মাধ্যমে আমরা একটা পরিকল্পিত চট্টগ্রাম করতে চাই আগামী দিনে। এটা হচ্ছে 11 দফা, স্লোগান হচ্ছে 11-তে 11, এটা সাইন হচ্ছে এটা 11-তে 11, এটা হচ্ছে সাইন। সুতরাং আমরা এই কথাটা যখন বলছি আপনারা বুঝতেই পারছেন এই অঙ্গীকার আমি এটা দিতে চাই, আমি এটা বিশ্বাস করি না, এটা দেওয়ার সুবিধা, এটা দেওয়ার ঠিক, এটা আল্লাহ, এটা আমি সিদ্ধান্ত নিতে পারবো। আমরা এটা যেটা দিচ্ছি 11-তে 11, এটা আমাদের কমিটমেন্ট এত স্ট্রং যে আমরা এটা পুরোপুরি ওপেনলি এইভাবে এসছি। কেন এত বড় একটা অঙ্গীকার যদি আমরা গানের মাধ্যমে, সাইনের মাধ্যমে, আমরা স্লোগানের মাধ্যমে নিয়ে আসছি, কেন? এটা আমাদের কমিটমেন্ট।